আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সামান্য কিছু আয়াতে কারিমার তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম আজকের মাহফিলে আলোচনা করেছেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আজকের মাহফিলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই মাহফিলে আলহামদুলিল্লাহ যা আলোচনা হয়েছে শুধুমাত্র কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকেই আলোচনা হয়েছে। যারা আলোচনা করেছেন কোরআন সুন্নাহর বাহিরে কোনো ধরনের অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেন নাই। তো আপনারা যারা আমার আলোচনা ইতিপূর্বে সরাসরি অথবা অনলাইনে শুনেছেন, তো আপনারা জানেন যে আমিও কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করি না। আমার আলোচনা হবে একাডেমিক ক্লাস সিস্টেমের। আমরা ইউনিভার্সিটিতে কলেজে যেরকম ক্লাস করাই, মাদ্রাসায় যেরকম ক্লাস করাই, এইটাও একটা ক্লাস। তো ওই ক্লাসগুলোতে এক লেভেলের স্টুডেন্ট থাকে, আর এই ক্লাসের বৈশিষ্ট্য হলো এখানে সব বয়সের, সব শ্রেণীর, সব ধরনের স্টুডেন্ট আছে। তো এই কারণে এই বিচিত্র ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর ভাই বোনদেরকে নিয়ে এই ক্লাসটা একটু ব্যতিক্রমী ক্লাস। তো এটা আমাদের এলেম শিখার ক্লাস, এটা এলমি ক্লাস। এখানে যে সময়টুকু আমরা দিব এটা একটা ইবাদত। এখানে যে সময়টা আমরা দিতেছি, বসে আছি, এই বসে থাকাটাও একটা ইবাদত। ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছেন। ইবাদত মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বসে থাকতে বলবেন এখানে বসে থাকার নাম ইবাদত, যেখানে শুয়ে থাকতে বলবেন এখানে শুয়ে থাকা ইবাদত, যেখানে দাঁড়ায় থাকতে বলবেন দাঁড়ায় থাকা ইবাদত, যেখানে বসে থাকতে বলবেন বসে থাকা ইবাদত, যেখানে দৌড়াইতে বলবেন দৌড়ানোর নাম ইবাদত, যেখানে হাঁটতে বলবেন এখানে হাঁটার নাম ইবাদত। আরাফাতের ময়দানে গেলে কাজ হলো উকুফ করা। উকুফ উকুফ মানে অবস্থান করা। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ। তো এখানে আরাফাতের ময়দানে গিয়ে আপনি খালি বসে থাকবেন, এটা একটা ইবাদত। আবার মুজদালিফা আসবেন রাত্রে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে শুয়ে থাকো, এখানে খালি শুয়ে থাকবেন, এই শুয়ে থাকার নাম ইবাদত। আল্লাহর ঘরের চারপাশে খালি হাঁটবেন, ঘুরে ঘুরে চারপাশে কি করবেন? এই হাঁটবেন, এই হাঁটাটার নাম তাওয়াফ, এটার নাম ইবাদত। সাফা মারওয়ায় গেছেন, আল্লাহ পাক কয় এখান দিয়ে একটু দৌড় দাও, এখান দিয়ে দৌড় দিছেন, এই দৌড়ানির নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেমনে থাকতে বলবেন সেখানে সেইভাবে থাকার নাম ইবাদত। তাহলে এই মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে, এলেমের মাজলিসে বসে থাকা, সময় দেওয়া, এটার নামও ইবাদত। সুতরাং ইবাদতের অনুষ্ঠানে, ইবাদতের ভিতরে এখানে কোনো আজে বাজে কথা বলার, ফালতু কথা বলার,
অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ এই ইবাদতের ভিতরে নাই। এই কারণে আমরা যেটুকু কথা বলবো, সামান্য কথা বলবো, কথাগুলো যাতে দুইটা কথার যে কোনো একটা কথা হবে, হবে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, অথবা হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কথা বললে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা হবে, অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে। আমি ডক্টর ইমাম হোসাইন যদি কিছু বলি নিজের থেকে, এটা ইসলামের কথা না। ইসলামের কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটা ইসলামের কথা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটার নাম ইসলাম। আমি ব্যক্তিগতভাবে কিছু বললে এটার নাম ইসলাম। আমার ব্যক্তিগত কথা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। মানলে যেটা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে এটা মানতে হবে, যেটা মিলবে না এটা মানা যাবে না। ইমাম সাহেব রুকুতে না যায়, সাজদা চলে যেতেছে, রুকু বাদ দিয়ে কি করতেছে, সাজদা চলে যাচ্ছে। আমরা পিছন থেকে কি করি, লোকমা দিতে থাকি। লোকমা দিয়ে আমরা সিগন্যাল দিতেছি, খবরদার ইমাম সাহেব, আপনি কি মনে করছেন আপনি যা করবেন আমরা মানে নিব? আপনি যতক্ষণ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়াইবেন ততক্ষণ আমরা আপনার সাথে আছি। যখন আপনি আমার রাসূলের তরিকার বাহিরে চলে যাবেন তখন কিন্তু আমরা আপনার সাথে নাই। পিছন থেকে বারবার সিগন্যাল দিতে থাকি, লোকমা দিতে থাকি। তাহলে কোন ব্যক্তি তিনি যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় আলেম হন, তার কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে তাহলে মানব, না মিললে মানা যাবে না। কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা মানতেই হবে। এই কারণে আমরা যা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মানে কোরআনের তাফসীর। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কি হবে, তাফসীর হবে। তাফসীর মানে কি, ব্যাখ্যা। তাফসীর মানে কি, ব্যাখ্যা। মানে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলা বলছেন আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষা। আল্লাহর কথাগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। তা আমরা কথা বলি কোন ভাষায়? আমরা আমাদের মাতৃভাষা কি? কথা বলেন, আমাদের মাতৃভাষা কি? বাংলা। আর আল্লাহর কালামের ভাষা আরবি। তাহলে ভাষা হয়ে গেছে দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ভাষা আরবি আর আমাদের ভাষা বাংলা। তাহলে মাঝখানে দুভাষী দরকার আছে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরবি কথাটা আমরা যারা বাংলাভাষী তা আমরা তো আরবি বললে বুঝতেছি না। তাহলে মাঝখানে দুভাষী হয়ে একজন আল্লাহর কথাটা আমাদেরকে বাংলায় বুঝাই দিবেন। এই যে মাঝখানে বাংলায় আমাদেরকে বুঝাই দেওয়া, এই বুঝাই দেওয়ার নাম হলো কি? তাফসীর। এটার নাম তাফসীর। মানে আল্লাহর কালামটা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমাদেরকে বাংলা ভাষায় সহজভাবে আমরা যেমনে বুঝি তেমনে বুঝাই দিবেন। এটার নাম তাফসীর। সর্বপ্রথম আল্লাহর জমিনে মুফাসসির হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে বিশ্ববাসীকে, পৃথিবীর সবাইকে জানিয়ে দিয়েছেন। সূরা আন-নাহলের ৪৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা,
ও নবী, আমি আপনার উপরে এই কোরআনে কারিমকে অবতীর্ণ করি। এই জিকির অবতীর্ণকারী হইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই কোরআনে কারিমকে আপনার কাছে পাঠাই, নাজিল করি। কেন নাজিল করি? লিতুবাইয়িনা লিন্নাস, আপনি দুনিয়ার মানুষগুলাকে, আমার বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহর কথাটা, এই কোরআনটার বয়ান করে দিবেন, বয়ান করবেন। লিতুবাইয়িনা, তুবাইয়িনা মানে বয়ান করবেন। কি করবেন? আমরা কই না এতক্ষণ বয়ান পেশ করেছেন, বয়ান ফরমাইছেন, এরকম বলি না? তা আল্লাহ পাক বলছেন, রাসূল আমি আপনার উপরে কোরআনটা নাজিল করতেছি, এজন্য আমি তো সরাসরি কোরআনটা মানুষের দিয়ে দিতে পারতাম, দিয়ে কইতাম যে ধরো তোমাদেরকে কিতাব এটা দিছি, এবার পড়ে পড়ে আমল করো, এটা বলতে পারতাম না আল্লাহ? কিন্তু আল্লাহ বলছেন না, আমি এইভাবে মানুষকে দিই নাই, আপনার উপরে নাজিল করে দিচ্ছি। অর্থাৎ আপনার মাধ্যমে পৃথিবীর মানুষকে আমি কোরআন দিচ্ছি। তা আপনার মাধ্যমে কেন দিচ্ছি? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুযিলা ইলাইহিম, ওই দুনিয়ার মানুষগুলার জন্য আমি আল্লাহ কি নাজিল করলাম, এই নাজিলকৃত জিনিসগুলাকে আপনি বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন, স্পষ্ট করে দিবেন, বুঝাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের তাফসীর বয়ান করেছেন আমাদেরকে তিন পদ্ধতিতে। কোরআনে কারীমের তাফসীর বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারীমাটা মুখস্থ করে ফেলছেন। সর্বপ্রথম আয়াতে কারিমাটা জিবরিল আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে ফেলছেন। মুখস্থ করার সাথে সাথে সাহাবায়ে কেরামদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইছেন। শোনানোর সাথে সাথে সাহাবায়ে কেরামেরাও মুখস্থ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখস্থ করেছেন, সাহাবায়ে কেরামকে মুখস্থ করাই দিয়েছেন। কিন্তু এই মুখস্থ করানোর মধ্যে বয়ান সীমাবদ্ধ রাখেন নাই। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ানটা করেছেন সেটা হলো ওই কোরআনে কারীমকে হাতে কলমে লিখে রাখারও ব্যবস্থা করেছেন। কোরআনটা শুধু মুখস্থ করাই সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দেন নাই, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আয়াতে কারিমাটা নাজিল হয়েছে সাথে সাথে সেটা লেখারও ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন মুখস্থ করেছেন, লিখেও রেখেছেন, বয়ান এখানে শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কি করতে বলছেন, কি করতে মানা করছেন, এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভালো করে বুঝাই দিয়েছেন। এই কারণে সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেন সেটা শক্ত করে ধরো, আমার রাসূল যেটা তোমাদেরকে ছাড়তে বলেন সেটা সাথে সাথে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন না আমি যেটা করতে বলি করো, ছাড়তে বলি ছাড়ো। তা রাসূলের কথা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলছেন এটা সবচাইতে সবার আগে বুঝছেন রাসূল। তো সুতরাং রাসূল যখন তোমাদেরকে বলবেন এটা করো, তার অর্থ হইল এটা আমি আল্লাহ বলছি করার জন্য। রাসূল যেটা বলবেন এটা ছাড়ো, তার অর্থ হইল আমি আল্লাহ বলছি এটা ছাড়ো।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর হয়তো কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি মুখস্থ করার মাধ্যমে, 2 নম্বর পদ্ধতি লিখে রাখার মাধ্যমে, 3 নম্বর পদ্ধতি আল্লাহর ওই নির্দেশটাকে বাস্তবায়নের মাধ্যমে, হাতে কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কোরআনটা যারা বয়ানটা শুনেছেন, যারা হাতে কলমে কোরআনের আমল শিখছেন, তারা কারা? মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা সরাসরি শিখছেন, মুখস্থ করছেন, রাসূলদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারকে শুনে শুনে যারা মুখস্থ করছেন, সুবহানাল্লাহ। আমরা তো মুখস্থ করি হাফেজ সাহেবদের, উস্তাদের মুখের থেকে। সাহাবায়ে কেরাম সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনে শুনে মুখস্থ করছেন। তাদের উস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে লিখছেন। ওই সাহাবায়ে কেরাম যেই আয়াতে কারিমাটা যেই মুহূর্তে নাজিল হয়েছে, ওই মুহূর্ত থেকে ওই আয়াতে কারিমার আমল শুরু করে দিছেন। আয়াত নাজিল হয়েছে আজকে, আমল করবেন কালকে, এই অপশন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। আয়াতে কারিমা যদি নাজিল হয় রাত্রে, সকাল পর্যন্ত ওই আয়াতে কারিমার আমলের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন নাই। কারণ সাহাবায়ে কেরাম মনে করতেন, আমি যেই সন্ধ্যাটা করছি এটা আমার জীবনের শেষ সন্ধ্যা। আজকে রাত্রে আমি যে ঘুমটা যাইতেছি, এই ঘুমটা হলো আমার জীবনের শেষ ঘুম। যেই সকালটা আমি করলাম, এই সকালটা আমার জীবনের শেষ সকাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার সাথে যেখানে দেখা হইতো, দেখা হলে সর্বশেষ উপদেশটা দিতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। বলতেন, যখন তুমি সন্ধ্যা করবা, সকাল হওয়া পর্যন্ত তুমি ইন্তজার করিও না, অপেক্ষা করিও না। সকাল হইলে সন্ধ্যার জন্য তুমি ইন্তজার করিও না। এই সকালটাকে তোমার জীবনের শেষ সকাল মনে করবা, এই সন্ধ্যাটাকে তোমার জীবনের শেষ সন্ধ্যা মনে করবা। শুধু 2টা ঘটনা বলি। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাফসীর শোনার পরে তাদের অবস্থাটা কেমন হতো? আমরাও এখন তাফসীর শুনি। প্রতিদিন বাংলাদেশে মোটামুটি ধরেন 1000-এর উপরে তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে না? কিন্তু সেই তুলনায় মুসল্লিও বাড়ে না। মুসল্লি দেখা যায় যে আজকে মাহফিল হয়েছে, ফজরের সময় যায় দেখবেন মুসল্লি আরো কমে গেছে। কয় কি ব্যাপার, আজকে মুসল্লি কমছে কেন? কয় শাইখ জানেন না, কালকে না মাহফিল গেছে। মাহফিলে এত ব্যস্ততা, ফজরের নামাজে বাদ, রাতের 1টা-2টা পর্যন্ত মাহফিল। শুধু তাফসীরুল কোরআন, মাহফিল আর মাহফিল, মাহফিল আর মাহফিল। কিন্তু আমলি জিন্দেগিতে আমাদের পরিবর্তন নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরুল কোরআনের মাহফিলের তাসির দেখেন, আমলি পরিবর্তন দেখেন। শুধু 2টা ঘটনা বলবো। সূরা আন-নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে কারিমা, রাত্রিবেলায় এশার সালাতের আগে নাজিল হয়েছে। এশার নামাজের আগে নাজিল হয়েছে সূরা আন-নূরের 30 নম্বর আর 31 নম্বর আয়াত। এই 2 আয়াতে কারিমা পর্দার আয়াত, হিজাবের আয়াত। সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পর্দা ফরজ করছেন। আমরা মনে করি খালি নারীরা পর্দা করবে, কিন্তু আল্লাহ পাক নারীদের আগে পুরুষের পর্দা ফরজ করছেন। 30 নম্বর আয়াত পুরুষের পর্দা, 31 নম্বর আয়াতে কারিমা নারীদের পর্দা।
তো পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পর্দা ফরজ করছেন, আর নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পর্দা ফরজ করছেন। 31 নম্বর আয়াত। এখন আমার আলোচ্য বিষয় এই আয়াত না, আলোচ্য বিষয় আমরা আলোচনা করব, 2টা আয়াতের তাফসীর করব। ওই তাফসীরে আসছি। আগে আমরা বুঝতেছি যে তাফসীরটা শোনার গুরুত্ব, তাফসীরের গুরুত্ব বুঝতে তারপরে তাফসীরে আসবো ইনশাআল্লাহ, সংক্ষেপে তাফসীর। আবার মনে করি না যে এখনো ভূমিকা শেষ হয় না, আবার কত রাত পর্যন্ত না আলোচনা হয়, রাত বেশি হবে না, একেবারে সংক্ষেপে ইনশাআল্লাহ। এখন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে কারিমায় নারীদের উপরে পর্দা ফরজ হয়েছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। ও নবী, মুমিন নারীদেরকে বলে দিন, যেই নারীগুলো ঈমানওয়ালা তাদেরকে বলেন, সব নারীর এটা দরকার নাই। ঈমান থাকলে দরকার আছে, ঈমান না থাকলে দরকার নাই। ঈমান নাই তার পর্দার দরকার আছে, ঈমান নাই পর্দা করে কি করব? ঈমান থাকলে পর্দার দরকার, এখন ঈমানে নাই তো তার পর্দা দিয়ে কি করব? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন, ঈমানদার নারী, মুমিনা নারীগুলাকে আপনি বলে দেন। কি বলবেন? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। 1 নম্বরে তারা পর্দা করবে, তাদের দৃষ্টিগুলোকে, তাদের চোখগুলোকে সংযত রাখবে। 1 নম্বর, তারা চোখগুলোকে, দৃষ্টিগুলোকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 2 নম্বর পর্দা, ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিনা নারীরা তাদের যৌবনের সংরক্ষণ করবে, যৌবনের হেফাজত করবে। 3 নম্বর বিষয় তাদের পর্দা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা তাদের সৌন্দর্যকে, জিনাতকে বাহিরে কারো কাছে প্রকাশ করবে না, লুকায় রাখবে। 4 নম্বর পর্দা হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ওই নারীরা সকল পর্দা করার পরেও তাদের বুকের উপরে একটা বড় ধরনের ওড়না ঢেলে দিবে। এখন প্রথম যে 3টা, দৃষ্টি সংযত করা, যৌবনের হেফাজত করা, জিনাতকে, সৌন্দর্যকে বাহিরে প্রদর্শন না করা, এই 3টা ব্যাপারে এর আগেও আয়াতে কারিমা নাজিল হয়েছে। কিন্তু চতুর্থ যেই জিনিসটা, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ বলেন, ও ঈমানদার নারীরা, সকল পর্দা করার পরেও তোমার শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, তুমি বোরকা পরার পরেও, সবকিছু করার পরেও তোমার কিছু সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে। এই কারণে তোমার সৌন্দর্যটা যাতে বাহিরে প্রকাশ না পায়, এই জন্য একটা বড় ওড়না তার উপরে তুমি ঢেলে দাও। একটা বড় ধরনের ওড়না উপরে দিয়ে ঢেলে রাখবা। এখন আয়াতটা নাজিল হয়েছে কোন সময়? এশার নামাজের আগে। বলে গেলে হবে না, মনে রাখতে হবে, এশার নামাজের আগে। এশার নামাজ শেষ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আয়াত 2টা তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে, মেয়েদেরকে ডেকে আনলেন, ডেকে এনে এই 2টা আয়াতে কারিমা সবাইকে শোনাই দিলেন। এখন সাহাবায়ে কেরামদের ঘরে ঘরে মহিলারা, স্ত্রীরা, মেয়েরা গবেষণা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 4টা বিধানকে ফরজ করছেন, পর্দার 4টা জিনিস। 3টা জিনিস আমরা আগে থেকে জানি, আগে থেকে বুঝি, কিন্তু চতুর্থ যেই জিনিসটা, আল্লাহ রাব্বুল আলামিন একটা ওড়না ব্যবহার করতে বলছেন। ওড়নাটা দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কোন দিকে কিরকম হবে, এটা তো আমরা কেউ জানি না। সাহাবায়ে কেরামদের ঘরে ঘরে আলোচনা হয়ে গেল। সর্বশেষে সবাই সিদ্ধান্ত নিল, আমরা যদি আয়াতে কারিমা নাজিল হয়েছে আমল না করে যদি ঘুমাইতে যাই,
আর এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে এমন ভাবে দাঁড়াইতে হবে, একটা আয়াত নাজিল হয়েছে, আমি ইমানদার নারী ওই আয়াতের আমল করি নাই। সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মেয়েরা নিজেদের পছন্দ মতো কাপড় কেটে কেটে সবাই একটা একটা ওড়না বানাই ফেলছেন। ওড়না বানাই, ওড়নাটা গায়ে দিয়ে রাত্রেবেলায় সবাই ঘুমাইতে গেছেন। কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমল না করে কেউ ঘুমাইতে যাবে না। আমল করি, ওড়না বানাই, তারপরে ঘুমাইতে গেছে। সকালবেলায় সবাই এই ওড়নাটা সাথে করে মসজিদে নববীতে নিয়ে আসছেন। ফজরের সালাত শেষ, সাহাবায়ে কেরামের স্ত্রীরা, মহিলারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে লম্বা লাইন। সবাই জিজ্ঞাসা করে, কিরে আজকে মহিলাদের কি হলো, এরকম লম্বা লাইন ধরে মহিলারা কি করে? তখন সবাই জানতে পারলো, কালকে রাত্রে যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, সমস্ত মহিলারা ওড়না বানায় বানায় ঘুমাইতে গেছেন, কিন্তু ওড়নাটা তো বানাইছে নিজেদের ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ওড়না বানাইতে বলছেন, ওইটা তো আম্মা জান আয়েশা সবার আগে জানেন। এই কারণে সবাই আম্মা জান আয়েশাকে দেখাইতে নিছেন, আমি যে ওড়নাটা বানাইছি, ওড়নাটা আসলে হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওড়না চাইছেন ওই রকম ওড়না হয়েছে কিনা। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা এবং বোনেরা, আয়াত নাজিল হয়েছে, আমল না করে রাত্রে ঘুমাইতে যান নাই। আরেকটা আয়াত শুনেন, সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মাদককে হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা, মাদক, যত রকমের মাদক আছে, সমস্ত ধরনের মাদক। মাদক কাকে বলে? আল খামার মা খামার আল আকল, যে জিনিস আকলকে আচ্ছন্ন করে ফেলে, এই জিনিসের নাম মাদক। সেটার নাম যেটাই হোক, নাম বিভিন্ন হতে পারে। কিয়ামতের আগে মাদকের নাম মাদক থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, মানে মদের নাম আর মদ থাকবে না, বিভিন্ন নাম দিয়ে মাদক সেবন করবে, কিন্তু মূল কথা যেটা আকলকে আচ্ছন্ন করবে সেটাই মাদক। কিয়ামতের আগে সুদের নাম সুদ থাকবে না। দেখবেন পুরা গ্রাম খুঁজে দেখবেন সুদখোর কেউ নাই, সুদের নাম সুদ নাই, সুদের নাম ইন্টারেস্ট, সুদের নাম লাভ, সুদের নাম আরো বিভিন্ন ধরনের আছে, লভ্যাংশ। তো কিয়ামতের আগে সুদের নাম সুদ থাকবে না, মদের নাম মদ থাকবে না, জেনার নাম জেনা থাকবে না, জেনার নাম প্রেম, জেনার নাম ভালোবাসা, জেনার নাম আরো কত কিছু আছে, জেনার নাম আর জেনা নাই। এগুলো কিয়ামতের আগে নাম পরিবর্তন হবে, কিন্তু আসলে মূলত এগুলো জেনা, এইগুলো মূলত সুদ, রেবা, এগুলো মূলত খামার মাদক। তা আল্লাহ পাক বলেন যে মাদক, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, ওই মূর্তিগুলা, যেই মূর্তিগুলাতে বেদিতে স্থাপন করা হয়, ওয়াল আজলাম, যেই তীরগুলোকে ভাগ্য নির্ধারণের কাজে ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিসুন, এগুলা সব হলো নাপাক। ফাজতানিবু, এগুলো মিন আমালের শয়তান, এগুলা শয়তানের কাজ, এগুলা মানুষের কাজ না, এগুলা মিন আমালের শয়তান, শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব তোমরা এগুলা থেকে দূরে থাকো। ঈমানদাররা কখনো শয়তানের কাজ করতে পারে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে
কোন কোন সাহাবায়ে কেরাম একটু আগে মাদক সেবন করেছেন। এই সাহাবীরা আয়াতে কারিমাটা নাজিলের সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাই বমি করে ওই মদগুলা বাহির করে ফেলছেন। কোন কোন সাহাবী দোকানের মধ্যে, মদের দোকান, অনেক হাজার হাজার দিনারের বিশাল মূল্যের মাদকের দোকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদক তো হারাম হয়ে গেছে, তা আমার দোকানের এই এত মদ, এগুলা কি করব? আমি কাউকে একটু দান করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জিনিস তোমার নিজের জন্য খাওয়া হারাম, ওই জিনিস কাউকে হাদিয়া দেওয়াও হারাম, তুমি কাউকে দিতে পারবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা যদি আমরা আনন্দের জন্য খাইলাম না, আমরা ওষুধের জন্য খাই, সেজন্য রাখি দিতে পারি কিনা? ওষুধ হিসাবে খামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেন ওইটার মধ্যে কোনো ওষুধ নাই, এটা নিজেই তো রোগ, এটা ওষুধ হয় কেমনে? তাহলে কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত মাদক আছে সমস্ত মাদক ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ বোতল, লক্ষ লক্ষ দিনারের মূল্যের সমপরিমাণ মাদক মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে ফেলছে। কত টাকার মাদক, কত টাকার কি, এটা সাহাবায়ে কেরাম একবারও ফিরে তাকান নাই। তাহলে দেখেন, কোরআনে কারিমের আয়াত নাজিলের দেরি সাহাবায়ে কেরামের আমলের দেরি ছিল না, কিন্তু আমাদের সামনে এই কোরআনে কারিমের এতগুলো আয়াত, আমলের কোনো খবর। এই কারণে আমার ভাইরা, আল্লাহর কালামগুলো শুনবো, আমার বোনেরা, আল্লাহর কালামগুলো আমলের নিয়তে শুনবো, এগুলা বাস্তবায়নের নিয়তে শুনবো, তাহলেই তাফসীরুল কোরআন মাহফিলগুলো সার্থক হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুধু দুইটা আয়াতের তাফসীর করব, সূরা আল আহজাবের 35 এবং 36 নম্বর আয়াত। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে আছে, আল্লাহ পাক বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত ক্ষমা, মাগফিরাত। আল্লাহ যদি বান্দাকে বলেন, বান্দা তোমারে মাফ করে দিলাম, এটার থেকে খুশির খবর, আনন্দের খবর বান্দার জন্য দ্বিতীয় কোনোটা নাই। আল্লাহ জান্নাত না দিক, যদি আল্লাহ বলেন তোমারে ক্ষমা করে দিলাম, তো জাহান্নাম থেকে তো বাঁচি গেলাম। কি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে ক্ষমা করে দিলাম, তা আপনি তো আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা, জাহান্নাম থেকে বাঁচলেই তো হইল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। জাহান্নাম থেকে বাঁচতে পারা, জান্নাতে ঢুকতে পারা, এটাই হলো মহান সফলতা। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো মাগফিরাত, ক্ষমা। যে মাজলিসে আমরা বসছি, এটা মাগফিরাতের মাজলিস, ক্ষমার মাজলিস। এই মাহফিল শেষ করে যখন আমরা উঠে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ফাকাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ এই মানুষগুলাকে সবগুলাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিস, এই মাহফিল মাগফিরাতের মাহফিল, এটা বান্দার জন্য বড় নিয়ামতের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দৌড়াও, সারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো। কোন দিকে?
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে গেলে তোমার রবের মাগফিরাত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। বান্দা, সকল বান্দাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সবাই গুনাহগার। কি গুনাহগার বাদে কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, যত আদম সন্তান আছে সবাই গুনাহগার। তবে উত্তম গুনাহগার হইল কারা? যারা সবচেয়ে উত্তম, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী, উত্তম গুনাহকারী হলো ওই মানুষগুলা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে।